হ্যালো স্টুডেন্ট, আর কিছুদিনের মধ্যে তোমাদের ফার্স্ট ইউনিট পরীক্ষা শুরু হতে চলেছে, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন। তো আমরা আজকে এখানে ক্লাস 6-এর একটা বাংলা প্রশ্নপত্র দেখে নিচ্ছি যে কী ধরনের প্রশ্ন পরীক্ষায় সাধারণত করা হয়ে থাকে। এখানে কি দিয়েছে দেখো, প্রথমে যে নিচের প্রশ্নগুলির সঠিক উত্তর নির্বাচন করতে দিয়েছে। রাখাল গাছের তলায় শুয়ে নিদ্রা যায়, মেঘগুলো দেখে না স্বপ্ন দেখে। তারপর দিয়েছে দেখো, উত্তরে দক্ষিণে না পশ্চিমে বুনো নগ্ন পাহাড়ে পাইন গাছ দাঁড়িয়ে। তারপর দিয়েছে কি যে রিউবেন ক্যাস্টাং নামে একজন সাহেব বহুকাল পশুদের নাকি পাখিদের নাকি মাছেদের সঙ্গে ভাব পাতিয়ে বেরিয়েছিলেন। তারপর আছে কি আকন্দবাড়ি স্কুলের ক্লাস 5-এ বিভীষণ দাস প্রকৃতি বিজ্ঞানের, গণিতের না ইতিহাসের ক্লাস নিচ্ছিলেন। সব সহজ সহজ প্রশ্ন। তারপর দেখো, এখানে যে কোনো দুটি প্রশ্ন লিখতে হচ্ছে নিজের ভাষায়, মানে 3 নাম্বার করে দেওয়া আছে, তবে এগুলো কিন্তু কেটে কেটে প্রশ্ন আছে। শঙ্কর বুঝলো কোথাও একটা বড় ভুল হয়ে যাচ্ছে, কে এই শঙ্কর, এটা সে কিভাবে বুঝতে পারলো। অথবা দিয়েছে দেখো, তাই তারা স্বভাবতই নীরব। এখানে কাদের কথা বলা হয়েছে আর তাদেরই স্বভাবত নীরবতার কারণ কি। হ্যাঁ, অথবা এটা অথবা ওটা তোমাদের লিখতে হবে। আবার দুয়ের ক্ষেত্রে দেখো কী দিয়েছে, যে ভর দুপুরে কবিতায় গ্রাম বাংলার যে অলস দুপুরের ছবি বর্ণনা পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো। অথবা বরফের দেশের পাইন গাছ মরুভূমির পাম গাছের স্বপ্ন দেখে কেন। আর তারপর দিয়েছে দেখো তিনের ক্ষেত্রে যে কী দেওয়া আছে, নিচের পদগুলি বিসর্গ সন্ধির নিয়মে বিশ্লেষণ করা যে কোনো দুটি। সরোজ, আবিষ্কার, চতুরানন, পুনর্বার। তারপর দিয়েছে নিচের লেখা শব্দগুলি অর্থ অনুযায়ী বাক্য রচনা করতে। দিন ও দিন, স্বর্গ ও স্বর্গ। হযবরল গল্পের লেখকের নাম কি, হযবরল থেকে দেওয়া রয়েছে। অথবা শেষ পর্যন্ত বিড়ালটা কোথায় গেল। তো এই ছিল তোমাদের প্রশ্ন। এই রকম টাইপেরই কিন্তু প্রশ্ন করা হবে। তো দেখলে প্রশ্নপত্রটা, কোনো উত্তর না পেলে আমায় জানাবে, আমি উত্তর কমেন্টে দিয়ে দেবো। তোমরা আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আমি একই কথা তোমাদের বলে থাকি। দেখা হবে পরের ভিডিওতে।